গাজীপুরের জয়দেবপুরে গতকালের রেল দুর্ঘটনা স্থলে আছেন সহকর্মী মাহমুদা শিকদার। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা শিকদার, এখন পর্যন্ত উদ্ধার কাজের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এর আগেও আমি জানিয়েছি যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো শেষ হয়নি। 24 ঘন্টার বেশি হয়ে গেছে এই দুর্ঘটনার, এখনো উদ্ধার কার্যমান চলমান এবং সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একটি ছোট একটি বিরতি দেওয়া হয়েছিল এই উদ্ধার কার্যক্রমে এবং বিরতির পরে কিন্তু আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে যে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল সেই 9টি বগিকে কিন্তু লাইনে উঠানো হলেও এখনো পর্যন্ত দুটি ইঞ্জিন এবং একটি তেলবাহী যে রেলগাড়িটি ছিল সেটার ওয়াগন এখনো এখানে আছে, যেটিকে এখন এখান থেকে সরানো সম্ভব হয়নি। এবং এর পাশাপাশি যে তেলবাহী যে ওয়াগনটি আছে এই ওয়াগনটি সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ওয়াগনটি এখান থেকে সরাতে সময় লাগছে। তার কারণ এই পেছনের যে অংশটি আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই যে পেছনের অংশটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য একদম নিচে বসে গেছে, যার কারণে এই ওয়াগনটিকে যে টেনে নিয়ে এখান থেকে সরানো হবে সেটি সম্ভব হচ্ছে না। এবং এই কারণে এখান থেকে যারা উদ্ধার কার্যক্রমে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকে এই ওয়াগনের যে পার্টসগুলো ছোট ছোট যে অংশগুলো খুলে নেওয়া সম্ভব হচ্ছে সেই অংশগুলো খুলে নিয়ে তারা কিন্তু এই ওয়াগনটিকে এখান থেকে সরানোর জন্য কাজ করছে। এবং এর পাশাপাশি যে দুটি ইঞ্জিন সেই দুটি ইঞ্জিন কিন্তু এখনো এখানে আছে, সেই ইঞ্জিন দুটি এখনো সরানো সম্ভব হয়নি এবং রেল কর্তৃপক্ষের যারা উদ্ধার কার্যক্রম চালু রেখেছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বিকেল না হলেও হয়তো বা দুপুর নাগাদ তাদের এই উদ্ধার কার্যক্রম শেষ হতে পারে। এই ছিল রেদওয়ান এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।